হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, এতদিন আমরা ছাদ বাগানে লেবু গাছের নানা পরিচর্যা করেছি। লেবু গাছে ফুল আসার জন্য নানা পরিচর্যা করে আমরা গাছগুলোতে ফুল বা ফল ধরিয়েছি। অনেকের আবার ছাদ বাগানে লেবু গাছের সমগ্র ফল ড্রপ হয়ে গেছে। তবে এই ফুল বা ফল আসার মধ্যে, ফুল বা গুটি সেট আপ হওয়ার মধ্যেও কিন্তু লেবু গাছে এক ধরনের সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি, আর সেটা হলো লেবু গাছের ডাল শুকোনো সমস্যা। এই ডাল শুকোনো সমস্যা এমন একটি সমস্যা যেটিকে ড্রাই ব্যাক বলা হয়। এই ড্রাই ব্যাক কিন্তু এমন একটি মারাত্মক সমস্যা, যে সমস্যার কারণে লেবু গাছ কিন্তু শেষমেশ মারা যেতে পারে। তো কী কারণে এই ড্রাই ব্যাক হয় এবং লেবু গাছের ডালগুলোকে কিভাবে আক্রমণ করে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। পাশাপাশি আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে প্রতিকার করতে হবে। আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবৃন্দ, যে সমস্ত ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে বা ফুল আসেনি, কিন্তু গাছে যখন কচি পাতা এসছে, ঠিক তখনই সেই গাছের কোনো না কোনো ডাল কিন্তু এই ধরনের কিন্তু শুকনো রোগে আক্রান্ত হয়েছে। এটাকে কিন্তু ড্রাইব্যাক বলা হয়। এই ড্রাইব্যাক রোগ এমন একটি রোগ, যদি আপনি তৎক্ষণাৎ কোনো ধরনের পরিচর্যা না করেন, তাহলে কিন্তু গাছগুলো কিন্তু ধীরে ধীরে নিচের দিকে, ডালগুলো নিচের দিকে শুকোতে শুকোতে একটা সময় গাছকে মৃত্যু মুখে ঠেলে দেবে। এই ড্রাইব্যাক কী কারণে হয় আগে আমরা জেনে নিই। গাছে অতিরিক্ত জল বা কম জলের কারণে গাছের শিকড় এফেক্টেড হয়, এর ফলে কিন্তু ড্রাইব্যাক রোগ হতে পারে। এছাড়াও আমাদের পারিপার্শ্বিক নানা ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণে গাছের ডালে নানা আক্রমণ হয়, যার কারণে ড্রাইব্যাক হতে পারে। এই ড্রাইব্যাক হলে কীভাবে আপনি বুঝতে পারবেন? ড্রাইব্যাক হলে বুঝতে পারবেন গাছের ডালগুলো এইভাবে শুকনো হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে কোনো শুকনো ডাল কিন্তু ড্রাইব্যাক বা শুকনো রোগ আক্রান্ত হয়েছে। এই গাছটি তৎক্ষণাৎ কিন্তু আপনাকে ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু আপনাকে অবশ্যই পরে পস্তাতে হবে। তো আসুন, এই ড্রাইব্যাক বা শুকনো জনিত যে রোগটা লেবু গাছের সবচেয়ে বেশি হয় বা মারাত্মক একটি রোগ, এই রোগটি আপনি কীভাবে নির্মূল করবেন এবং এই নির্মূল করার উপায় কি আছে, আসুন এবার বিস্তারিত বলে দিই। প্রথমে একটা ভালো কাটার বা প্রুনার নেবেন। এই কাটার বা প্রুনারটি ভালো করে কিন্তু এখানে জীবাণুনাশক দিয়ে, যেমন হাইড্রোজেন পারক্সাইড বা বিভিন্ন ধরনের যে ফাঙ্গিসাইড আছে সেগুলো দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবেন। এরপরে গাছের যে অংশটি, যে ডালটি যে পর্যন্ত শুকনো হয়েছে, অর্থাৎ গাছের ডালের যে অংশ পর্যন্ত শুকনো আছে, সেই শুকনো পর্যন্ত গিয়ে তার উপরের অংশ, অর্থাৎ দেখবেন যেখানে কাঁচা আছে সেই কাঁচা অংশটাকে কেটে দিতে হবে। অর্থাৎ আমি আপনাদের একটু দেখাই। দেখুন, এই যে ডাল, এই ডালটি মোটামুটি একটা শুকনো ডাল, কিন্তু এখান দিয়ে কিন্তু প্রাণের অস্তিত্ব বেরিয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু গাছের ডালটি কিন্তু পাকা কাঁচা। অর্থাৎ এই কাঁচা ডালটি কিন্তু এখান থেকে, অর্থাৎ শুকনো ডালের এখান থেকে ধরুন শুকনো ডাল, এর নিচে অংশ থেকে একটুখানি অংশ থেকে কিন্তু কেটে দিতে হবে। এভাবে কিন্তু কেটে দিতে হবে। অর্থাৎ দেখুন, আমি কেটে দিয়েছি। এই কাটা অংশে এবারে দেখুন, এই অংশটা কিন্তু কাঁচা আছে। এই কাটা অংশে মনে রাখবেন কপার অক্সিক্লোরাইড যুক্ত, অর্থাৎ কপার অক্সিক্লোরাইড যুক্ত। ভারত এবং বাংলাদেশে উভয় দেশে কিন্তু এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড পাওয়া যায়। তবে আপনি যদি আপনার কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইড দিতে চান, খুব ভালো হবে। তবে এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডের একটা পেস্ট তুলে আপনারা এখানে দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার এখান থেকে আর কোনো ধরনের এই ডাল শুকনোজনিত কোনো সমস্যা আপনার ছাদ বাগানে বা গাছকে আক্রমণ করবে না। সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে প্রত্যেকটি শুকনো থাকা ডাল, কাঁচা ডালের অগ্রভাগের আগে থেকে কিন্তু কেটে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবারে আপনারা বলতে পারেন যে আপনাদের কাছে এই যে ফাঙ্গিসাইড নেই, এই ফাঙ্গিসাইড না থাকলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পানে খাওয়া যে চুন, অর্থাৎ যে চুন আপনারা পানে খান, জমিতে দেন, সেই চুন এবং তুতে, এই চুন 1 গ্রাম চুন এবং 1 গ্রাম তুতে আলাদা আলাদা করে জলে ভিজিয়ে রাখবেন। এরপরে এই চুন এবং তুতে একদিন পরে উপর থেকে ভালো করে একটা পাত্রে মিশ্রিত করে নেবেন, নিয়ে গাছটার উপরে ভালো করে স্প্রে করবেন। এভাবে 3 থেকে 4 দিন গাছের উপরে স্প্রে করলে ড্রাইব্যাক বা শুকনো ডাল শুকনো জনিত কোনো সমস্যা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে।
সম্মানীয় দর্শক, এইভাবেই কিন্তু লেবু গাছের শুকনো ডালগুলোকে প্রুন করে দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে গাছের ডাল শুকোনোজনিত যে কোনো সমস্যা কিন্তু আপনি নিমেষেই দূর করতে পারবেন। তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত। তুতে এবং চুন যদি আপনি স্প্রে করতে চান তাহলে কিন্তু আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না, কারণ ফাঙ্গিসাইড এক্ষেত্রে প্রয়োগ করা একদমই ঠিক নয়। কারণ সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ডোজের পরিমাণ থাকে, এই ডোজ কিন্তু কম বেশি হলে গাছে কিন্তু ক্ষতি হয়। তাই কিন্তু আপনি অবশ্যই চুন এবং তুতে দিতে চাইলে আপনি কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না। এই তুতে এবং চুনকে অনেক সময় বৌদ্ধ মিক্সচার হিসেবে অভিহিত করা হয়। তো আপনারা যদি এই বৌদ্ধ মিক্সচার প্রয়োগ করেন তাহলে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না, এবং যদি ফাঙ্গিসাইড প্রয়োগ করেন আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তো সম্মানীয় দর্শক, এভাবে ছাদ বাগানে কিন্তু ড্রাইব্যাক বা ডাল শুকনোজনিত যে কোনো সমস্যা আপনি এইভাবে দূর করতে পারেন। অবশ্যই আপনি এইভাবে গাছগুলোকে পরিচর্যা করুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে রাখুন। ধন্যবাদ।